আর এবার নিউ টাউনে ধর্ষণ খুনের ঘটনায় যে তথ্য সামনে আসছে, ধর্ষণ খুনের অভিযোগে এক ই-রিকশা চালককে গ্রেফতার করা হয়েছে, যার নাম সৌমিত্র রায়। নিউ টাউনে ভাড়া থাকতো সে। সিটি স্কোয়ার, নিউ টাউন সিটি স্কোয়ারের কাছে সিসিটিভি ফুটেজ, সেই ফুটেজে যেটা দেখতে পাওয়া যাচ্ছে ওই নাবালিকাকে ই-রিকশা চাপিয়ে নিয়ে যাওয়ার ফুটেজ। আর ফুটেজ হাতে পেয়ে সৌমিত্র রায়কে পুলিশ গ্রেফতার করেছে। বৃহস্পতিবার রাত 11:30 নাগাদ ই-রিকশাতে ওঠে নাবালিকা। জগৎপুর 7 নম্বর এলাকা থেকে ই-রিকশাতে ওঠে নাবালিকা। আর সেই ফুটেজেই সামনে এসেছে অন্য যাত্রীরা যারা ছিল তারা নেমে যাবার পর ঝোপে নিয়ে যায় সৌমিত্র নাবালিকাকে। সেখানেই ধর্ষণের পর খুন করা হয়, যে খবর সূত্র মারফত এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে। সৌমিত্র রায়, যার যে ফুটেজ হাতে পাওয়া গেছে, ই রিক্সা চালক যাকে গ্রেফতার করা হয়েছে। নিউ টাউনে ভাড়া থাকতো এই সৌমিত্র রায়। আমরা আরো জানবো এই বিষয়ে। নান্টু হাজরা টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি। নান্টু, আর ঠিক আপডেট এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে, পুলিশ কি বলছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে এই সিসিটিভি ফুটেজে যখন এই ই রিক্সা চালক সৌমিত্র রায় তার ছবি ধরা পড়ে এবং তারপরেই তার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করে, বিভিন্ন ই রিক্সা স্ট্যান্ড, সেখানে গিয়ে তার ছবি দিয়ে তাকে যখন চিহ্নিতকরণ করা হয় এবং যে সময় একেবারে পুলিশ ক্যাম্পের কাছে তাকে পুলিশ ধরে, তখনই তার মুখে দেখা যায় যে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে এবং সেই সময় পুলিশের কিছুটা নিশ্চিত হয় যে এই সেই ব্যক্তি যে এই ঘটনা ঘটিয়েছে। এবং তারপরে তাকে নিয়ে গিয়ে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, আটক করে যখন নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়, প্রথমে সেই আঘাতের চিহ্ন কি কারণে সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে প্রথম দিকে এড়িয়ে গেলেও পরে কার্যত স্বীকার করে নেয় যে সেই এই ঘটনা ঘটিয়েছে, অর্থাৎ সে এই ধর্ষণ করে খুনের ঘটনা ঘটিয়েছে এই নাবালিকাকে। এবং তার পাশাপাশি পুলিশ সূত্রে আরো খবর যে লাস্ট এই নাবালিকা সে বাড়ি থেকে বেরোনোর পরে কেষ্টপুর পর্যন্ত সেই নাবালিকা সেখানে কেষ্টপুর পর্যন্ত যায় এবং সে হেঁটেই কেষ্টপুর যায় এবং তারপরে যখন ফিরে আসছিল সেই সময় জগৎপুরের কাছে এই ই রিক্সা চালকের সাথে তার দেখা হয় এই নাবালিকার। তখন সেই নাবালিকাকে বাড়ি ছেড়ে দেওয়ার জন্য এই ই রিক্সাতে তোলা হয় এবং একাধিক জায়গায় এই ই রিক্সা ঘোরে এবং বিভিন্ন যাত্রী যে যাত্রীদেরকেও তারা নামায় এবং কখনো দেখা যাচ্ছে যে এই নাবালিকা কখনো পিছনের দিকে বসে রয়েছে বা কখনো সামনের দিকে বসে রয়েছে। এরপরেই পুলিশ যেটা জানতে পারছি, আমরা পুলিশ সূত্রে যেটা জানতে পারছি যে মিধা মার্কেট অর্থাৎ জগৎপুরের কাছ থেকে যখন ই রিক্সায় তোলা হয়, তারপরে মিধা মার্কেটের যে ব্রিজ রয়েছে বাগজোলা খালের উপর ব্রিজ, সেই ব্রিজ পার করে এবং সেখানকার একটি সিসিটিভি ফুটেজ, সেই ফুটেজেও দেখা যায় এই ই রিক্সা চালক সৌমিত্র রায়কে এবং পেছনেই তখন বসেছিল এই নাবালিকা। এবং তারপরে সেই খাল পার করে সেই মিধামার্কেট ব্রিজ পার করে টারুলিয়া ঝিল পার হয়ে সে কিন্তু নিউ টাউন বাস স্ট্যান্ড হয়ে সিটি স্কয়ার হয়ে আর সিটি স্কয়ার যে ব্রিজ, সেই নিউ টাউন ব্রিজ, সেই ব্রিজের নিচ থেকে সোজা ঘটনাস্থলে পৌঁছায়। অর্থাৎ পুলিশ সূত্রে যেটা খবর যে একদিকে মিধা মার্কেট ব্রিজ সংলগ্ন সিসিটিভি ফুটেজ, টারুলিয়া ঝিল পারের একটি জায়গার সিসিটিভি ফুটেজ, নিউ টাউন বাস স্ট্যান্ড সংলগ্ন একটি জায়গার সিসিটিভি ফুটেজ এবং সিটি স্কয়ারের ব্রিজের নিচের যে সিসিটিভি ক্যামেরা, সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজ, এই সমস্ত ফুটেজ সমস্ত জায়গায় কিন্তু দেখা যায় যে কখনো তরুণীর সামনে বসে, নাবালিকার সামনে বসে রয়েছে, কখনো পিছনে বসে রয়েছে এবং পুলিশ তখনই নিশ্চিত হয় যে এই সেই ব্যক্তি যে এই ঘটনা ঘটিয়েছে এবং তারপরেই কিন্তু তাকে শনাক্তকরণ করা হয় এবং তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, বারাসাত আদালতে নিয়ে যাওয়া হয়েছে। 14 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হচ্ছে নিউ টাউন থানার পক্ষ থেকে। নান্টু, ধন্যবাদ। আর এই নাবালিকার বাবা মায়ের বক্তব্য আমরা পেয়েছি, শোনা। নিউ টাউন থানা থেকে ফোন এসেছিল, আমাকে জানানো হয়েছে একজনকে ধরা পড়েছে। থানায় যাব, থানা অ্যাকশন নিচ্ছে। তার বাইরে এখন অতিরিক্ত কিছু আমি বলতে পারছি না, সম্পূর্ণ ইনফরমেশন আমার কাছে নেই। এটা বলার অপেক্ষা রাখে না কি শাস্তি চাই, এটা বলার অপেক্ষা রাখে কি শাস্তি চাই, এটা মুখ দিয়ে কি বলবো। ফাঁসি শুধু চাইছি না, ওই রকম ঘরে যে সন্তান জন্মেছে তার রেসপন্সিবিলিটি তার বাবা মায়ের। যে অন্যায় করেছে তার যদি ফাঁসি হয়, তার বাবা মায়ের 12 বছর জেল হওয়া উচিত। এটা আমার নিজের ব্যক্তিগত মত। একজন ধরা পড়েছে, ওর পেছনে আরো কতজন আছে। আমার মেয়েটার যারা নষ্ট করেছে তাদের সব কটা যেন ধরা পড়ে আর সব কটা যেন ফাঁসি হয়। আমার কলকাতা করে আমার প্রাণটা বেড়ে গেছে, তাদের যেন প্রাণটা যায়, আমি শুধু এইটুকুনি বলবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।